আরে বাবা আগে বলুন না কেন মামা আগে যাও আগে যাও আগে যাও আরে আবার ব্যাগ তুই আবিষ্কার তুই আগে 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 নিবি We want democracy. We want
মূলত সেই সড়কের স্বাধীনতা রাখবো, স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো। চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না। এই মাইকন একটা স্পেস দে, দাঁড়া ওদিকে স্পেস দে। এই আনন্দ, এই আনন্দ, তাই এই পাশে আসো। এই পাশে দিয়ে থাকো, এই পাশে দিয়ে থাকো, সব এই পাশে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাংলাদেশ ভাই আমরা পিছনে যাই একটু জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ, আপনারা অবগত আছেন আজকে বিকালে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ নেতাকর্মীরা গত কয়েকদিন যাবৎ যখন তাদের রাজনৈতিক অধিকার হিসেবে, গণতান্ত্রিক অধিকার হিসেবে যে অধিকার অর্জনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিগত 17 বছর ধরে রাজপথে তাদের ত্যাগ, ঘাম, শ্রম, গম, রক্তের মধ্য দিয়ে 5 আগস্ট হাসিনাকে পালাতে বাধ্য করেছে, সেই রাজনৈতিক অধিকার নিশ্চিত করার জন্য কুয়েটে যখন জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীরা ফরম বিতরণ কার্যক্রম শুরু করেছিল, ঠিক তখনই সারা বাংলাদেশের দেশ বিরোধী এক শক্তি, কুচক্রী মহল, গুপ্ত সংগঠন নামে বেনামে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের বিরুদ্ধে 5 আগস্টে পরবর্তী সময় থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারই অংশ হিসেবে আজকে আমরা দেখলাম কুয়েটের মূল ফটকের সামনে আমাদের নেতাকর্মীরা যখন ক্লাস থেকে বের হয়ে ক্যাম্পাস ত্যাগ করছিল, তখন এই গুপ্ত সংগঠনের লোকেরা সাধারণ শিক্ষার্থীর বেশে, অতীতে ছাত্রলীগ, ফ্যাসিস্ট, খুনি সংগঠন সাধারণ শিক্ষার্থীর নামে বেনামে যেভাবে সাধারণ শিক্ষার্থী শব্দটাকে কলুষিত করেছিল, ঠিক একইভাবে এই সকল শিক্ষার্থীর উপর নৃশংস হামলা চালিয়ে তাদেরকে রক্তাক্ত করার মধ্য দিয়ে 5 আগস্ট পরবর্তী সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের ন্যায় আবারও ফ্যাসিস্ট হিসেবে আবির্ভাব হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আজকে কুয়েটে ছাত্র দলের
কুয়েটে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের উপর সেই নৃশংস হামলার প্রতিবাদে এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলে আমাদের ডাকে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল সাধারণ শিক্ষার্থীরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, আমাদের মাঝে উপস্থিত সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন শাওন, সাংগঠনিক সম্পাদক নুর আলম ভূঁইয়া ইমন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হল থেকে যে সকল সাধারণ শিক্ষার্থীরা এসেছে তাদের সকলকে আবারও সংগ্রামী শুভেচ্ছা। এই পর্যায়ে বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক নুর আলম ভূঁইয়া ইমন। ভাই ফেস থেকে সরান, ভাই ফেস থেকে সরান, নিচে রাখেন, এইভাবে রাখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সকল মতের শিক্ষার্থীদের সাথে নিয়ে অপর সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসতেছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে একটি গুপ্ত সংগঠন মব ক্রিয়েট করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য কোনো প্রচেষ্টা না যে করেনি। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছি বিগত 2 দিন আগে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পাশে ছাত্রদল নবীন ছাত্রদের আহ্বান করে ফর্ম দিয়েছে। ছাত্র দলের আহ্বানে সাড়া দিয়ে প্রায় শতাধিক নবীন ছাত্রছাত্রী তাদের ছাত্র দলের ফর্ম সংগ্রহ করেছে। ঠিক আজকে বিকেলে যখন এই নবীন শিক্ষার্থীরা ছাত্র দলের সাংগঠনিক কাছে ফর্ম জমা দিতে গিয়ে সংগঠনের লোকেরা মব ক্রিয়েট করে ছাত্র দলের নেতা কর্মীদের উপর নির্মমভাবে হামলা করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। সংগ্রামী উপস্থিতি, আমি সেই হীন অপচেষ্টাকারীদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সত্য, ন্যায় এবং শিক্ষার্থীদের পথে তাদের যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রা চলমান রাখবে। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামীর রাষ্ট্রনায়ক, ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আক্তার সহ।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ পরবর্তী প্রতিবাদ সমাবেশে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আমরা বলে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র, কোন ধরনের অপচেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মেনে নেবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যখন সারা বাংলাদেশে বিভিন্ন ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করছে, তখন আমরা লক্ষ্য করলাম ছাত্রলীগের চুলকানি যুক্ত লঙ্গির নিচে থেকে যারা উকিঝুঁকি দিত, তাদের আজ চুলকানি শুরু হয়ে গেছে। তারা আজ চেষ্টা করছে কিভাবে ছাত্রদের মাঝে মত ক্রিয়েট করে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থিতিশীল করা যায়। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি সবাইকে আহ্বান জানাবো, সবাই সবার জায়গা থেকে সতর্ক থাকবেন যাতে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আর কোনো মত যাতে তৈরি না হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, আগামীর রাষ্ট্রনায়ক, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান জিন্দাবাদ, আপসহীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। এই পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের উপর কোয়েডে ছাত্রদলের ফরম বিতরণকে কেন্দ্র করে একদল গুপ্ত বাহিনী সন্ত্রাসী আওয়ামী দোসররা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের উপর নৃশংসভাবে হত্যা চালানোর উদ্দেশ্যে হামলা চালিয়েছে। আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তিস্তাতে যখন ন্যায্য পানির হিস্যার জন্য যখন লাগাতার কর্মসূচি দিয়ে যাচ্ছে, যখন সারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের পক্ষের মানুষ যখন এই বিএনপির এই লাগাতার কর্মসূচিকে স্বাগত জানিয়ে সাধারণ মানুষ যখন বিএনপির কর্মসূচিকে বাহবা দিচ্ছে, তখনই আমরা দেখতে পেয়েছি একদল কুশক্তি মহল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদের যে ভালো কাজ কর্ম কে খারাপ দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের ছাত্র দলের নেতা কর্মীদের উপর হামলা চালিয়েছে। আমরা দেখেছি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি কিছু ছাত্র কয়েকদিন 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদের বিরুদ্ধে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অপকর্ম লিপ্ত থাকার কথা বলেছে, যেটা মিথ্যা এবং বানোয়াট ছিল। ক্যাম্পাসে কিছু হলেই রাত 11টার পরে হলপাড়ার মধ্যে নো পলিটিক্স পরে যারা মিছিল করত, আমরা দেখেছি তারা সন্ত্রাসী এই গুপ্ত সংগঠনের লোকজন হিসেবে প্রকাশিত হয়েছে। গুপ্ত সংগঠন এই সন্ত্রাসী দূষণদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, হুঁশিয়ার করে বলে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা সজাগ দৃষ্টি রয়েছে। ক্যাম্পাসের মধ্যে সুষ্ঠু পরিবেশ রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকই নেতা কর্মী সজাগ থাকবে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক। সংগ্রামী উপস্থিত নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বলে দিতে চায়, সুস্থ ধারার রাজনীতিতে আসুন, গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণ করুন, নিরাপদ এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাসের যে প্রত্যাশা, জাতীয়তাবাদী ছাত্রদল যতই ষড়যন্ত্র হোক সেই তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখবে। সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। খুবই সংক্ষিপ্ত কথা, মাত্র 5 থেকে 6টি মাস গত হয়েছে। খুনি হাসিনা বাংলাদেশের ঘরে ঘরে কান্নার রোল বইয়ে দিয়ে রক্তের আত্মগ্রঞ্জিত করেছে এবং ঘরে ঘরে কান্নার রোল বইয়ে দিয়ে গেছে। সেই হাসিনার দোসর হয়ে যারা পরিচয় গোপন করে দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করেছিল, আমরা সে সকল কিছু ভুলে গিয়ে বাংলাদেশ জাতীয়বাদী দল এবং তারই ধারাবাহিকতায় সংগঠন যখন সাফল্যের দ্বারপ্রান্তের দিকে এগিয়ে যাচ্ছে, তখন পতিত হাসিনার রাস্তায় নিজেদের চলাচল রেখে গুপ্ত এবং সুপ্ত রাজনীতি যারা করতেছে তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলছি, আপনাদের পরিণতি শেখ হাসিনার মতোই হবে। এবং আমি মনে করি আপনাদের থেকে জ্ঞানী বাংলাদেশে কেউ নাই, এটা আপনারা নিজেরাই মনে করেন। বাংলাদেশে আপনারাই সর্বশ্রেষ্ঠ, এটা আপনারা নিজেরাই মনে করেন, যেরকম মনে করতো ইবলিস শয়তান আলাজিল। এই কারণে আপনাদেরকে আমরা কোনো অনুরোধ করতে চাই না, কোনো উপদেশ দিতে চাই না, শুধু একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, হাসিনা গেছে যেই পথে, গুপ্ত রাজনীতিও বাংলাদেশ থেকে সেই পথে হারিয়ে যাবে। বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতার ওয়াদা। বাংলাদেশ জিন্দাবাদ। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে শত শত নেতাকর্মীর প্রাণের বিনিময়ে আজকে 5 আগস্ট পরবর্তী সময়ে যে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ ক্যাম্পাসের অঙ্গীকার নিয়ে জ্ঞান ও মেধাভিত্তিক রাজনীতির বিনির্মাণের লক্ষ্য নিয়ে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কাজ করে যাচ্ছে, ঠিক তখনই একটি ছাত্র সংগঠন, কতিপয় গুপ্ত সংগঠন মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিরুদ্ধে যে অব্যাহত ষড়যন্ত্র জারি রেখেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজকে এই বিক্ষোভ পরবর্তী সমাবেশ থেকে স্পষ্টভাবে বলে দিতে চায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদের মেধা সৃজনশীলতা দিয়ে এই গুপ্ত রাজনীতিকে প্রতিহত করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি সুশৃঙ্খল ছাত্র সংগঠন। আপনারা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে নিয়ে কোন ষড়যন্ত্র করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অত্যন্ত সুশৃঙ্খল ভাবে তাদের মেধা দিয়ে, দক্ষতা দিয়ে সেই ষড়যন্ত্র প্রতিহত করবে। সংগ্রামী উপস্থিতি, আজকে আপনাদের সামনে সবাইকে অবগত করতে চাই, আপনারা কোনো পাতানো ফাঁদে পা দিবেন না। হলে আজকের পর থেকে আপনারা অত্যন্ত সচেতন ভাবে আপনারা প্রতিটি পদক্ষেপ গ্রহণ করবেন। এই গুপ্তের আড়ালে যারা বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলকে নিয়ে অব্যাহত ষড়যন্ত্র মেতে উঠেছে, তাদের বিরুদ্ধে সহনশীলতার সাথে মেধা দিয়ে তাদের ষড়যন্ত্র আমরা রুখে দিব। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আত্মপরিচয়হীন সংকটে ভোগা 1971 সালে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, 90-এর স্বৈরাচারে এর সাথে মিলে গণতন্ত্রকে কক্ষিগত করে হরণ করেছিল। 96-তে বাংলাদেশের গণতন্ত্রের পথকে যারা ভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করেছিল, আজকে 5 আগস্ট পরবর্তী সময়ে ঠিক একইভাবে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেই ষড়যন্ত্র তারা জারি রেখেছে।
সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। দিয়েছি তো রক্ত, দেব রক্ত, রক্তের বন্যা, শেষে যাবে অন্যায়, লড়াই 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 বাংলাদেশ করে বাঁচতে জাতীয়তাবাদী ছাত্রদল চলবে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত চলবে। কুয়েটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ফর্ম বিতরণকে কেন্দ্র করে একটি সংগঠন মব সৃষ্টি করে যে অনাকাঙ্ক্ষিত যে অস্থিতিশীল পরিস্থিতির জন্ম দিয়েছে, তার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত মেধা মনন ও সৃজনশীলতার সর্বোচ্চ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত, বাংলাদেশের ছাত্র রাজনীতির আতুরঘাট, বাংলাদেশের জাতীয় রাজনীতির আতুরঘাট ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত প্রকৃত সাধারণ শিক্ষার্থী ভাই ও বোনেরা, সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় উপস্থিত সুধীবৃন্দ, উপস্থিত প্রকৃত শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমি একটি বিষয় জানিয়ে দিতে চাই। আপনারা ইতিমধ্যেই জেনেছেন, মেইন স্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়া সহ সব মিডিয়ার মাধ্যমে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, কুয়েটে বিগত দুদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক একটি টিম অত্যন্ত সুশৃঙ্খল ভাবে ছাত্রদলের ফর্ম বিতরণ করেছে, যেটি আমাদের সাংবিধানিক এবং আন্তর্জাতিক অধিকার। সেই অধিকারকে কিভাবে অক্ষুণ্ণ রাখা যায়, তারই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ ইতিমধ্যেই আমাদের সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। তাদের আচার আচরণ, চাল চলন এবং প্রচার প্রচারণার মধ্যে যে সহিষ্ণুতার আচরণ, তার ব্যত্যয় ঘটানোর জন্য বিশেষভাবে নির্দেশনা দিয়েছে। আপনারা কি দেখলেন? বিগত দুদিন আগের ঘটনা, আজকে একটি সংগঠন, গুপ্ত সংগঠন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাই না বলে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল। সেই মিছিলের পাশ দিয়ে বিগত দুদিন আগে আমাদের যে ছাত্র ভাইয়েরা বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে, বাংলাদেশের জাতীয়তাবাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে ফর্ম পূরণ করেছিল, তাদের এক প্রকার বিনা উস্কানিতে হামলা করেছে। সেই হামলার আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শুধু কি হামলা করেই থেমে থেকেছে বন্ধুগণ? না, তারা একটি মব ক্রিয়েট করে সাধারণ শিক্ষার্থীদেরকে বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই বিগত ফেসিবাদের দোসর সন্ত্রাসী ছাত্রলীগের কায়দায় ক্যাম্পাসগুলোতে আধিপত্য বিস্তার করবে কিনা। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবাই অবহিত আছে, কুয়েটে একটি পরিবেশ বিরাজমান। বিগত দুদিন আগে যখন ফর্ম বিতরণ শুরু করেছিল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রেরিত সাংগঠনিক টিম, ক্যাম্পাসের বাইরে একটি সুশৃঙ্খল জায়গায়, সুশৃঙ্খল পরিবেশে, অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে ফর্ম বিতরণ করেছিল। আপনারা দেখে থাকবেন বিগত দিনগুলোতে, গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 2 মাস বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি চাই না বলে যারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মব ক্রিয়েট করে সকাল বিকাল রাত দুপুর মধ্যরাত একের পর এক মিছিল করেছিল, আপনারা জেনে থাকবেন, তারাই কিন্তু এখন ক্যাম্পাসগুলোতে বিভিন্ন নামে বেনামে সংগঠনের দোকান খুলে বসে গেছে। আমরা সব সময় চাই 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্র জনতার মধ্যে যে ঐক্যের সৃষ্টি হয়েছে, 5 আগস্ট পূর্ববর্তী সময়ে ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদ ক্যাম্পাসগুলোতে ফ্যাসিস্ট হাসিনার দোসর সন্ত্রাসী ছাত্রলীগকে দিয়ে গেস্ট রুম, গরম কালচার করে শিক্ষার্থীদেরকে জোর জবরদস্তি করে মিছিল মিটিং এ নিয়ে যেত। সেই কালচার থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
সেই কালচার কখনো ধারণ করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সৃষ্টির সূচনা লগ্ন থেকেই গেস্টরুম গণরুম কালচার তথা জোর জবরদস্তি করে তাদের জাতীয়তাবাদের আদর্শ প্রচার করে না। আমরা সব সময় বলে থাকি 5 আগস্ট পরবর্তী সময়ে যেহেতু সাধারণ শিক্ষার্থীরা একটি ট্রমার মধ্যে আছে, আমি আমাদের সাধারণ শিক্ষার্থীদের সহ আমাদের যারা জাতীয়তাবাদের ছায়া তলে পতাকা তলে এসে দাঁড়িয়েছে তাদের উদ্দেশ্যে সিনিয়র নেতৃবৃন্দ সহ আমরা সব সময় একটি কথা বলে থাকি, প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আপনাদের চাল চালন আচার আচরণ অবশ্যই হতে হবে শিক্ষার্থী বান্ধব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই সবসময় তাদের রাজনৈতিক কর্ম পরিকল্পনা প্রণয়ন করে থাকে। আপনারা জেনে থাকবেন কিছুদিন আগে ক্যাম্পাসে ডাকসুকে কেন্দ্র করে আরেকটি মব ক্রিয়েট করা হয়েছিল। ওই কিছু নামে বেনামে গুপ্ত সংগঠন একের পর এক আমাদের দিকে দোষারোপ করছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসু নির্বাচন চায় না। আমি তাদের হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর প্রাণের দাবি ডাকসু নির্বাচন, এবং ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু আমরা আমাদের সংস্কার প্রস্তাবনা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর জমা দিয়েছি। এবং আপনারা জেনে আনন্দিত খুশি হবেন, আমরা ইতিমধ্যেই ডাকসুর গঠনতন্ত্র সংস্কার, নির্বাচন এবং আগামীর ঢাকা বিশ্ববিদ্যালয় ভাবনা কেন্দ্রিক একটি হল শীর্ষক মতামত ইতিমধ্যেই আমাদের চলমান হয়ে রয়েছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের কি মতামত, তারা কি চায় ডাকসু একটি প্রকৃত সংস্কারের পর নির্বাচন হোক, সেটা চায় কিনা, সেটা ধ্যান ধারণা তারা মনে প্রাণে ধারণ করে কিনা, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রকাশ্যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এখন পর্যন্ত আমরা তাদের মতামত বিনিময় করছি। তারপরে আপনারা দেখেন এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি গুপ্ত সংগঠন একের পর এক মব ক্রিয়েট করে যাচ্ছে, কিন্তু তারা মনে করছে তারা মেধাবীর সর্বশিক্ষণ আহরণ করে। প্রকৃত অর্থে লোকে যারে বড় বলে বড় সে হয়, নিজে যাকে বড় বলে মূর্খ তারে কয়। এই মূর্খ দল জানেই না ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। এই বিদ্যাপীঠের স্টুডেন্টদের হয়তোবা 5 আগস্ট পরবর্তী সময়ে কিছুদিন মব ক্রিয়েট করে তাদের আবেগকে নিয়ে খেলাধুলা করা গেছে, কিন্তু সাধারণ প্রকৃত শিক্ষার্থীরা এখন বুঝে গেছে মব ক্রিয়েট করে কোন ধরনের গুপ্তবৃত্তির চর্চা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর হবে না। আপনারা দেখেন একটি তাৎক্ষণিক বিক্ষোভ পরবর্তী সমাবেশে প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা আমাদের ডাকে সাড়া দিয়েছে। বিগত দিনগুলোতে আমরা যেভাবে হামলা মামলা গুম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, অন্য কোন সংগঠন এককভাবে এত বেশি হামলা মামলা নির্যাতন গুম খুনের শিকার হয়নি। তারপরে 5 আগস্ট পরবর্তী সময়ে কিছুদিন আমরা ক্রেডিট নেইনি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো কোনোদিন ক্রেডিট নেওয়ার রাজনীতি করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের মনোজগতে প্রবেশ করে শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে কেন্দ্র করে তাদের যে মতামত, সেই মতামতের উপর ভিত্তি করে সবসময় তাদের কর্মসূচি প্রণয়ন করে। এজন্য বাংলাদেশের মাটিতে এমন কোন অপশক্তির জন্ম হয়নি, বাংলাদেশের মাটিতে এমন কোন গুপ্ত বাহিনীর জন্ম হয়নি, বাংলাদেশের মাটিতে এমন কোন বটর বাহিনী, আলবটর বাহিনী, বট বাহিনী, গুপ্তবৃত্তির পরিচায়ক গুপ্ত বাহিনী জন্ম হয়নি। বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে ইতিবাচক সাড়া ফেলেছে, সাধারণ শিক্ষার্থীরা তাদের যেভাবে মনে প্রাণে গ্রহণ করেছে, কোন গুপ্তবৃত্তির চর্চা করে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বাংলাদেশের অপর ক্যাম্পাসগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সেই ইতিবাচক কাজকে কোনোভাবে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারে বলে বাংলাদেশের প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা বিশ্বাস করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছায়াতলে প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যে এসে জড়ো হয়েছে এবং আমাদের ডাকে সাড়া দিয়ে যে কোনো প্রকার বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে প্রতিবাদ করছে এবং মুখ
মুডে কথা বলছে। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আমি আরেকটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই, বিগত দিনগুলোতে যেমন হামলা মামলা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, তেমনি আমরা সবসময় বলে থাকি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে থেকে মুক্তির স্লোগান দেয়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। সেই ছাত্র সংগঠন কোন মব কালচারকারী, কোন আলবটর বাহিনীর গুপ্তচার ভিত্তিতে কখনো পা দেয় না, কোন পাতানো ফাঁদে কোনো পা দেয় না। আমি গুপ্ত বাহিনীকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, প্রিয় ভাইরা, আপনারা গুপ্তবৃত্তির চর্চা থেকে বেরিয়ে আসুন, আপনারা সাধারণ মানুষের কাতারে আসুন, সাধারণ শিক্ষার্থীদের আপনাদের পরিচয় প্রকাশ্যে দিন, তারপর দেখিন আপনাদের গ্রহণযোগ্যতা কতটুকু। ওই রাতের অন্ধকারে ওই ফেসবুকের মাধ্যমে আমাদের ছাত্র নেতাদের চরিত্র হনন করে অসৎ উদ্দেশ্য হাসিল করতে গেলে প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আপনাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আমি একই সাথে আমার ছাত্র দলের নেতা কর্মীদের একটি কথা বলে দিতে চাই, প্রিয় ভাইরা, আপনারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমাদের বিরুদ্ধে যে মব ক্রিয়েট করা হয়েছিল তা আপনারা অত্যন্ত সচেতন ভাবে সোচ্চার থেকে প্রতিহত করেছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন। কিন্তু আপনারা কেউ তৃপ্তি ঢেকুর তুলবেন না, আপনারা অবশ্যই অত্যন্ত সচেতন ভাবে পা দেবেন। কেননা আপনারা জানেন ওই ৭১-এর পরাজিত শক্তি, ৯০-এর পরাজিত শক্তি এবং ২৪-এর পরাজিত শক্তি এখনো ওত পেতে আছে। কিভাবে? বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন, বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন যে সংগঠনটি যখনই